হ্যালো ট্রেডার্স, আমি সরোয়ার আবদুল্লাহ। আমার সাথে ট্রেডিংয়ে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওটা মূলত নতুনদের জন্য। আমি এই ভিডিওটাতে বিশেষ করে তাদের দিকে ফোকাস করেছি যারা সত্যি জানে না মার্কেট স্ট্রাকচার কি। মার্কেট স্ট্রাকচার হলো ফাউন্ডেশন অফ অল টাইপ অফ ট্রেডিং। আপনি যদি একটা বিল্ডিং বানান, বিল্ডিংয়ে যেমন ফাউন্ডেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি মার্কেট স্ট্রাকচার হলো ট্রেডিং এবং ইনভেস্টিংয়ের মূল ভিত্তি। মার্কেট স্ট্রাকচার বলতে বোঝায় টু অ্যারেঞ্জিং অ্যান্ড অর্গানাইজিং অফ প্রাইস মুভমেন্ট, যা একটি ক্যান্ডেলস্টিক চার্ট এবং একটি আর্থিক বাজারের সাথে সম্পর্কিত। এটি মূলত সময়ের সাথে সাথে প্রাইস চার্টে গঠিত হওয়া হাইস, লোস এবং প্যাটার্নগুলো বিশ্লেষণ করে। মার্কেট স্ট্রাকচার অধ্যয়ন করার মাধ্যমে আমরা ট্রেন্ড, সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট লেভেল এবং মার্কেটের সম্ভাব্য মোড় ঘোরার পয়েন্টগুলো চিহ্নিত করার চেষ্টা করতে পারি। সুতরাং এটি স্পষ্ট যে মার্কেট স্ট্রাকচারের সাথে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ মূল ধারণা রয়েছে। মার্কেট স্ট্রাকচারের গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো যেমন ট্রেন্ড। যেমন আমি প্রথমে বলেছি যে হাইস লোস, যেমন আমি এখানে আমার একটা চার্ট আঁকা আছে, এখানে দেখাচ্ছি যে এখানে হাইস এবং লো, যেমন এটা লো পয়েন্ট, হাই পয়েন্ট, লো পয়েন্ট, হাই পয়েন্ট, এভাবেই মার্কেট রান করবে। যদি কখনো ট্রেন্ড আইডেন্টিফিকেশন করতে হয়, যেমন ট্রেন্ড হলো প্রাইস মুভমেন্টের সাধারণ দিক। এটা আপ ট্রেন্ড হতে পারে, ডাউন ট্রেন্ড হতে পারে, রেঞ্জ বাউন্ড বা সাইডওয়ে ট্রেন্ড হতে পারে। যেমন ধরুন প্রাইস প্রথমে উপরে উঠলো, যেমন আমি একটা প্রাইস প্রথমে উপরে উঠলো, তারপর নিচে নামলো। এই নিচে নামাটাকে আমরা ফুল ব্যাক বলে, তারপর আবার উপরে উঠলো। এভাবে যদি বারবার হয় তাহলে এটাকে আমরা আপ ট্রেন্ড বলবো। আবার ঠিক উল্টোটা হবে ডাউন ট্রেন্ডের বেলায়, আপ ডাউন, আপ ডাউন, আপ ফুল ব্যাক, ডাউন, আপ, আমরা এটাকে ফুল ব্যাক বলবো, ডাউন। ঠিক এভাবে আরেকটা মার্কেট স্ট্রাকচার আমরা যেটা বলেছি যে রেঞ্জ বাউন্ডটাও ঠিক এভাবে হবে। এটা একটা নির্দিষ্ট জায়গায় রান করবে, এটাকে আমরা সাধারণত রেঞ্জ বাউন্ড বলি। সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট কিভাবে আমরা কাকে বলে বা বলবো। সাপোর্ট হলো সেই লেভেল, আমরা যদি এই মার্কেটটা যেমন দেখি যে আমরা যদি সাপোর্ট, সাধারণত কিছু একটা সাপোর্ট থাকে, এটা সাপোর্ট, এই লেভেলটাকে যদি আমরা সাপোর্ট ধরি, আর ঠিক এই লেভেলটা হচ্ছে যে আমাদের রেজিস্ট্যান্ট লেভেল। ঠিক এইভাবে সাপোর্টটা হচ্ছে যে সেই লেভেল যেখানে ক্রেতারা দামে আগ্রহী হয় এবং দাম কম থাকে, সাপোর্ট। স্যার আমার ভুল হয়েছে, প্রথমটা এটা হচ্ছে সাপোর্ট। আর রেজিস্ট্যান্ট হলো যেখানে বিক্রেতার চাপ বাড়ে বা দাম বাড়তে থাকে, এখানে দাম একটু বাড়তে থাকবে, এখানে একটু কম থাকবে। তো এভাবে এটা আমরা সাপোর্ট নিয়ে আর বিস্তারিত, রেজিস্ট্যান্ট নিয়ে পরে বিস্তারিত আরও আলোচনা করা যাবে। আমরা এখন জাস্ট সুইং হাই এবং সুইং লো। সুইং হাই বলতে আমরা সাধারণত যে
এখানে এটাকেই সুইং হাই বলবো, সুইং লো, সুইং হাই, এভাবেই মার্কেট স্ট্রাকচার গঠিত। সুইং হাই, লো, হাই, লো, হাই, জাস্ট এখানেও হাই, লো, হাই, লো, হাই, লো, হাই, এভাবে সুইং হবে। এখানেও ঠিক সেম, এভাবে। চার্টে দেখা যায় যে কিছু নির্দিষ্ট স্থানে মূল্য তার দিক পরিবর্তন করে, যেমন এই জায়গাটাতে তার দিক পরিবর্তন করছে, যাকে বলা হয় সুইং হাই বা সুইং লো। যেমন এটার বেলায় এটা হাই, এটার বেলায় এটা লো, এরকম আর কি। এগুলো ট্রেন্ডের শক্তির পরিমাপ বা সম্ভাব্য টার্নিং পয়েন্ট শনাক্ত করতে সাহায্য করে। আমরা মানে মার্কেটটা কোন জায়গা থেকে ঘুরবে ঠিক ওই জায়গাগুলোকে আমরা শনাক্ত করতে পয়েন্টগুলো সাহায্য করে। ব্রেকআউট এবং ফুল ব্রেক। ব্রেকআউট বলতে জাস্ট আমরা আগে বলি যে ব্রেকআউট হয় যখন দাম সাপোর্ট বা রেজিস্ট্যান্টের বাইরে যায়। যেমন আমি এখানে একটা সাপোর্ট দিছি, এখানে রেজিস্ট্যান্ট দিছি, এটা বাইরে যখন চলে যাবে তখন এটা ব্রেকআউট হবে। এখান থেকে জাস্ট এই দিকে যাও দিয়ে আমি একটা ড্র করে দিচ্ছি। আমি এই জায়গাটা যখন আবার যেমন এই আমার সাপোর্টটা ভেঙে ফেললো তখন এটা, আর এখান দিয়ে রেজিস্ট্যান্ট ভাঙছে, তো যখন বাইরে যাবে তখন এটাকে আমরা ব্রেকআউট বলবো। ফুল ব্যাক হচ্ছে যে যখন দাম সাময়িকভাবে ট্রেন্ডের বিপরীতে যায়। যেমন সাময়িকভাবে ট্রেন্ডের বিপরীত যদি যায়, যেমন এখানে একটা আপ ট্রেন্ড আছে, এটা সাময়িকভাবে গেছে আবার এটা উপরের দিকে আসছে, জাস্ট এটাকে আমরা ফুল ব্যাক বলবো। আমি আগেও বলেছি এটাই ফুল ব্যাক। আমরা আসলে মার্কেট স্ট্রাকচারটা কেন করব, আমি বলছি যে খুব বেশি গুরুত্বপূর্ণ। এখন এটা কেন গুরুত্বপূর্ণ? প্রথমত আমরা ডিসিশন মেকিং নেওয়ার জন্য মার্কেট স্ট্রাকচার বিশ্লেষণ করে আমরা দামের উঠানামা লেভেল বুঝতে পারি এবং সঠিক সময়ে বেচাকেনার সিদ্ধান্ত নিতে পারি। রিস্ক ম্যানেজমেন্ট, সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট লেভেলের মাধ্যমে আমরা স্টপ লস ঠিক করতে পারি। ট্রেড কনফার্মেশন, মার্কেট স্ট্রাকচার কোন ট্রেডিং আইডিয়া নিশ্চিত বা বাতিল করতে পারে। আমরা সেই জন্য মার্কেট স্ট্রাকচারটা অ্যানালাইজ করে আমরা কোন একটা ট্রেড চিন্তা করছি, বাট এটা আমরা কনফার্ম করতে পারি এই মার্কেট স্ট্রাকচার দেখে। ট্রেড আইডেন্টিফিকেশন, এটা দেখে আমরা মার্কেট স্ট্রাকচার আমাদের ট্রেন্ড বুঝতে সাহায্য করে, এটা ট্রেন্ড আইডেন্টিফিকেশন, ট্রেন্ড বুঝতে সাহায্য করে যা আমাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করে। সারসংক্ষেপ, মার্কেট স্ট্রাকচার হলো ট্রেডিং এর মূল ভিত্তি, মানে একবারে ট্রেডিং এর খুবই ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমি প্রথম থেকেই বলেছি। এর মাধ্যমে দামের প্যাটার্ন, ট্রেন্ড, সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট লেভেল এবং অন্য গুরুত্বপূর্ণ বিষয় বিশ্লেষণ করে। এটি আমাদের আরও তথ্য সমৃদ্ধ এবং আত্মবিশ্বাসী সিদ্ধান্ত নিতে সাহায্য করে, যা ট্রেডিংয়ে সাফল্যের সম্ভাবনা বেড়ে যায়। সবশেষে বলবো, আমরা সবাই টাকা উপার্জন করতে এখানে এসেছি, তাই মার্কেট স্ট্রাকচার বোঝা হলো প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। সো আবারও আমি মার্কেট স্ট্রাকচার সম্পর্কে যদি বলতে যাই, মার্কেট স্ট্রাকচার ইজ দ্য ফাউন্ডেশন অফ অল ট্রেডিং। মার্কেট স্ট্রাকচার is the flow of market. Market structure help us identify the trend is our friend. সর্বশেষ বলবো, ট্রেডিং শিখে ট্রেডিং করুন। সবাইকে শুভকামনা।